নমস্কার বন্ধুরা, অর্পিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি কম তেল মশলা দিয়ে সুস্বাদু পমফ্রেট মাছের ঝালের রেসিপি শেয়ার করব। এভাবে পমফ্রেট মাছের ঝাল রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, তেমনই কিন্তু খেতেও সুস্বাদু হবে। সবার প্রথমে 6টা পমফ্রেট মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিয়েছি কিছুটা নুন, আর দিয়ে দিলাম এখন অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এই সব কিছু দিয়ে মাছগুলোকে ভালোভাবে করে মেখে নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে করে এই মশলাগুলো লেগে যায়। মাছগুলোকে এভাবে মেখে 10 মিনিট মতন রেখে দেব। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে, থাক এরকম। এবার আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। মাছের পরিমাণ কম বেশি হলে তোমরা এই পেঁয়াজ, টমেটো এগুলো কম বেশি করে নিও। এবারে টমেটো যতটা সম্ভব ছোট টুকরো করে কেটে নেব। পেঁয়াজ টমেটো ব্যবহার করলে রান্নাটা যেমন ঘন ঘন হবে, তেমনই খেতে কিন্তু সুস্বাদুও হবে। এবারে দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে 3টে পমফ্রেট মাছকে ছেড়ে দেব। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে নেব। উল্টো দিকটাও আবার একটু ভাজা হতে রাখবো। আমি মাছগুলোকে একটু লাল করেই ভাজি, তাহলে খেতেও ভালো লাগে, আষ্টে গন্ধটাও লাগে না। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এভাবে সবগুলো পমফ্রেট মাছকে আগে ভেজে নিয়েছি। এবার এখানে বাটিতে নিয়েছি কিছুটা টক দই, দিয়ে দিলাম হাফ চামচ মতন ময়দা, ভালোভাবে করে ফেটিয়ে নেব। এভাবে টক দই রান্নায় ব্যবহার করলে দইটা ফেটেও যাবে না, আর রান্নাটাও খেতে তেমন সুস্বাদু হবে। এবার দেখো, একদম অল্প একটু তেল রয়েছে মাছ ভাজার, তাই জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুন দিয়ে পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ রয়েছে যে ভিডিওটা পুরোটা দেখো, আর দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার রেখো, তাহলে আমারও ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এরপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটোগুলো, দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো। এই সব কিছু তোমরা মাছের পরিমাণ বুঝে ব্যবহার করবে। আমি 1.5 চামচ দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ মতন দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি হলুদের পরিমাণটা কম করেই ব্যবহার করি। অল্প একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদার পরিমাণটা বেশি নিয়েছিলাম, রসুন অল্প একটু দিয়েছিলাম, আর 2টো মতন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। সেই বাটাটাও দিয়ে দিলাম। ভালোভাবে করে নেড়ে সব মিশিয়ে নেব। এভাবে আমি প্রায় সময় বাড়িতে পমফ্রেট মাছ রান্না করি, আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলে এই পেঁয়াজ আর টমেটোগুলো কিন্তু ঝটপট সেদ্ধ হয়ে যাবে। এই দেখো, ঢাকা খুলে নিয়েছি কিছুক্ষণ পর। আবার একটু কষে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এই পেঁয়াজ টমেটোর টুকরোগুলোও সব নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে ফেটিয়ে রাখা সেই টক দইটা। আবার একটু কষে নেব। এই টক দই ব্যবহার করলে একটা ক্রিমি ভাব আসবে রান্নায়, আর এই দইয়ের থেকেও কিন্তু তেল ছাড়ে। দেখলে তো আমি কতটা কম তেল ব্যবহার করলাম, কিন্তু দেখবে
রান্নাটা হয়ে যাওয়ার পর বেশ ওপর থেকে তেল ভেসে উঠবে এই দই দেওয়ার কারণে। আবার একটু নেড়েচেড়ে কষে নিচ্ছি। মশলা থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরোতেও শুরু হয়েছে। এবারে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন জল। আমি এই রান্নাটা একটু মাখা মাখা রাখবো, তাই জলের পরিমাণ একটু কম করেই দিলাম। মনে হলো একটু নুন লাগবে, দিয়ে দিলাম। ভালোভাবে করে নেড়ে নেব একবার। এরপর ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পমফ্রেট মাছগুলো। তোমরা যদি আলু দিতে চাও তাহলে ওই পেঁয়াজ যখন ভাজছিলাম তখন আলুগুলোকে দিয়ে ওর সাথে ভেজে নিয়েও এভাবে করেও রান্না করতে পারো, সেটাতেও কিন্তু ভালো লাগে বেশ। এরপর মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট মতন ফুটতে দেব, যাতে মাছগুলো ঝোল টানতে পারে। এরপর ঢাকাটা দেখো খুলে নিয়েছি, রান্নাটা কমপ্লিট। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, তোমরা চাইলে এখানে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারো ঝাল খেতে চাইলে। এরপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, তারপর দেখো ঢাকা খুলে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এরপর এই যে পমফ্রেট মাছের ঝাল সার্ভ করে নিচ্ছি। তোমরা অবশ্যই এভাবে পমফ্রেট মাছ রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এই একটা পদ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, এতটা ভালো হয় খেতে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।